কখনো কখনো আমরা সে আর আমি কাল সিনেমা দেখতে যাব এই ধরনের বাক্য ব্যবহার করে থাকি না? আবার কখনো কখনো বলি যদি মা আসেন তাহলে আমি বাড়িতে যাব। খেয়াল করে দেখো, এখানে সে এবং আমি এটিকে যুক্ত করেছে আর এই শব্দটি। আবার একই সঙ্গে মায়ের আগে এই যদি কথাটি যুক্ত হয়েছে। এই শব্দগুলো নিশ্চয়ই কোনো এক ধরনের নাম রয়েছে যেগুলোকে আমরা বিশেষ ধরনের পদ হিসেবে চিহ্নিত করি। আমরা বলে থাকি যে পদ সর্বদা অপরিবর্তনীয় থেকে বাক্যের শোভা বর্ধন করে, অর্থাৎ বাক্যের অর্থ প্রকাশে সাহায্য করে অথবা সৌন্দর্য বৃদ্ধিতে সহায়তা করে, তাকে আমরা বলি অব্যয় পদ। খেয়াল করে দেখবে এই বাক্যে সে এবং আমি দুটো শব্দকে যুক্ত করতে সহায়তা করেছে আর। এখানে আমি অন্য কিছু হয়তো ব্যবহার করতে পারতাম, হয়তো কমা দিয়ে চলে যেতে পারতাম, কিন্তু আর ব্যবহার করার কারণে এখানে বাক্যের সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে। বাক্যে এই অব্যয় পদগুলো বিভিন্ন রূপে আমরা দেখতে পাই। যেমন বাংলা অব্যয় রয়েছে আর, আবার, হা, না, এগুলো সবগুলো এক একটা বাংলা অব্যয়। আবার তৎসম অব্যয়ের মধ্যে যদি, যথা, সদা, সহসা অর্থাৎ এই ধরনের অব্যয়গুলো আমরা ব্যবহার করে থাকি। কিছু বিদেশি অব্যয়ও কিন্তু বাংলা ভাষায় ব্যবহার করা হয়ে থাকে, যেমন আলবত, বহুত, খুব, সাবাস, এই শব্দগুলো বিদেশি অব্যয়ের অন্তর্ভুক্ত। এভাবে আমরা অব্যয় পদের প্রকারভেদ সম্পর্কে সহজেই জেনে নিতে পারি।